পালন করব। কিন্তু ভগবান কি করলেন গো? কৃপা করলেন আমাদেরকে, কৃপা করে আলোর মুখটা দেখালেন। কিন্তু আমরা বাইরে এসে তার নাম ভুলে গেলাম না। কেউ বদলে ভুলেও একটা বার হরিনাম উচ্চারণ করলাম। নাম ছাড়া গতি নাই, নাম ছাড়া গতি নাই, নাম ছাড়া গতি নাই। আমার এত কষ্ট করে এই শীতে আপনারা রাত্রি জেগে এখানে বসে আছেন, অনেক দূর থেকে কষ্ট করে এখানে এসেছেন নাম শ্রবণ করতে, তাই না? নামের প্রতি বিশ্বাস রাখুন, দেখবেন না সব দেবদেবীরই কৃপা পাবেন। তাই তো আমার গৌর নেতাই দুটি ভাই প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছে, হে বলি হাতজি, তোমরা শোনো, তোমরা সুখে থেকো, তোমরা দুঃখে থেকো, এই হরি নামটা মুখে, তোমরা সুখে থেকো, দুঃখে থেকো, এই হরি নামটা মুখে রেখো, তোমরা সুখে থেকো, দুঃখে হরি নামটা মুখে রেখো, তোমরা সুখে থেকো, দুঃখে থেকো, এই হরি নামটা মুখে রেখো, ও নাম না ছাড়া গতি নাই ভাই রে, হরে নাম না ছাড়া গতি নাই ভাই রে, নাম না ছাড়া গতি নাই ভাই রে, হরে নাম না ছাড়া গতি নাই ভাই রে, বলে না বলে, হরে বলে না বলে না, না বলে না বলে না, বলে না বলে না, নাম আমাদের যুব ধর্ম, হরে নাম আমাদের যুব ধর্ম, বলে না বলে না, নাম আমাদের যুব ধর্ম, বলে না বলে না, নাম আমাদের যুব ধর্ম, বলে না বলে না, আমার জন্ম আর পাবে না, বলে না, হরে মানব জন্ম আর পাবে না, বলে না বলে না, মানব জন্ম আর পাবে না, বলে না বলে না, মানব জন্ম আর পাবে না, আর তুমি বলে দাও না, বলে না বলে না, বলে না বলে না, বলে না বলে না। গৌর নিতাই দুটি ভাই প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছে, বলি হাতজি, তোমরা সুখে থেকো, দুঃখে থেকো, এই হরি নামটা মুখে রেখো। আমাদের চারটি বেদ, কি কি চারটি বেদ? ঋক, সাম, যজু, অথর্ব। এই চারটি বেদকে ভেঙে হয়েছে অষ্টাদশ পুরাণ। বৃহৎ নারদীয় পুরাণে লেখা আছে, কি লেখা আছে? হরে রাম হরে নাম, হরে নামৈব কেবল, নাস্তেব্য 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 গতির অন্যথা, নাস্তেব্য গতির অন্যথা।
জনিতাই আমার বৃহৎ খাবারগুলিতে লেখা আছে, ভালো করে চেয়ে দেখুন, মাটি লেখা আছে ছোট জাত বড় জাত বলে কোনো কিছু নেই। আমি বামুনের ছেলে, ভালো করে চেয়ে দেখুন, আমার গলায় একটা পইতে রয়েছে। তাই বলে সকলের মাথায় পা মেরে লাথি মেরে চলে যাব, বলে মেরে গালটা ফাটিয়ে দেবে। মুচি ও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি ও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে। দেখুন বাবা, নবদ্বীপে অদ্বৈত আচার্যের মা মারা গেছে। বাবা মা মারা গেলে কি করতে হয়? সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবগণকে দান তুলে দিতে হয়। নবদ্বীপ অদ্বৈত আচার্যের মা মারা গেছে, সমস্ত ব্রাহ্মণ মণ্ডলী এসেছে দান গ্রহণ করতে। অদ্বৈত প্রভু কার হাতে দান তুলে দিলেন? নাই মুসলমানের ছেলে জমন হরিদাসের হাতে। যেই না দান তুলে দিয়েছে, ব্রাহ্মণ মণ্ডলী রেগে গিয়েছে। অদ্বৈত, তোমার আত্মমনস্পর্ধা, তুমি কিনা ব্রাহ্মণ বৈষ্ণব সমাজ থাকতে দান তুলে দিলে একটা জলা ছোট এই মুসলমানের অদ্বৈত প্রভু সকলের মাঝখানে দুটি করতরে বলছে, আমি যে পরম বৈষ্ণবের হাতে দান তুলে দিচ্ছি। মানুষের পরিচয় তো মানুষের জন্মে নয়, মানুষের পরিচয় হলো মানুষের কর্মে। তাই তো বৈষ্ণব পদকর্তা লিখলে ধর্ম কর্ম তোমার মন্দির হোক দেহ, দেহ মক্কা মদিনা, প্রাণ হোক বৃন্দাবন, পরিচয় মানুষের জন্মে নয়, মানুষের পরিচয় হলো মানুষের কর্মে। আমার নিত্যানন্দ প্রভু গৌর হরিকে ডেকে বলছে, ও গৌর হরি, তাহলে নাম প্রচার করতে চাও? গৌর হরি নিত্যানন্দ প্রভুকে বলছে, ও দাদা তুমি নাম প্রচার করো। নিত্যানন্দ প্রভু পাগলানি তাই বলছে, নাম বলবে তো পলিটজি? কেন বলবে না দাদা? বলে তুমি যাও না, প্রত্যেকটা জীবকে গিয়ে 3টি বার করে পরীক্ষা করবে।
বলে ও দাদা প্রথমে গিয়ে কি করব? শোনো দাদা, প্রথমে গিয়ে কি করবে জানো? ও দাদা নয়নে দে খিদে যারে কৃষ্ণ না দিবে তারে নয়নে দে খিদে যারে কৃষ্ণ নাম দেবে তারে যে না তাবে নাম নিতে আগোটা ধরিবে হাতে আর যে না তাবে নাম নিতে আগে তার ধরিবে হাতে কৃষ্ণ নাম তা কেউ যদি হাতটা আমার ছাড়িয়ে গালে একটা ঠাস করে চড় বসিয়ে দেয় তখন কি করবো রে? ছুটে পালিয়ে আসবো? বলে না দাদা পালিয়ে এলে তো চলবে না। দাদা গো এবারে গিয়ে কি করবে জানো? শোনো দাদা, পাছেটা লুটাইবে দাদা পাছেটা গো পাছেটা গো লুটাইবে পাছেটা পাছেটা লুটাইবে দাদা পাছেটা গো পাছেটা গো লুটাইবে ও দাদা ছুটে যাবে, ছুটে গিয়ে এইভাবে চরণ দুখানা জড়িয়ে ধরবে। জড়িয়ে ধরে কি বলবে জানো? বলে কি বলবো রে নিমাই? বলে দেখো দাদা একেবারে বদলে ভরে কৃষ্ণ বলে কৃষ্ণ বদন ভরে কৃষ্ণ কৃষ্ণ বলে পেয়েছো নব মানব নিত্যানন্দ প্রভু পাগলা নিতাই বলছে তাহলে আমি নাম গান করতে যাচ্ছি। বলে ও দাদা তুমি তো চলে যাচ্ছ বটে, তোমার গলায় ওটা কি ঝুলছে গো? বলে কেন গো? এটা তো পইতে। বলে যাচ্ছ যাও দাদা, কিন্তু দেখো দাদা যেন জাতের বিচার করো না গো, যেন জাতের বিচার করো না গো।
কেবল হরি বলবে আর হরি বলাবে আরে হরি বলবে আর হরি বলাবে হরি বলবে আর হরি বলাবে কেবল হরি বলবে আর হরি বলাবে জনজাতির বিচার করে লাগে হরি বলবে আর হরি বলাবে জনজাতির বিচার করে লাগে জনজাতির বিচার করে লাগে হরি বল হরি বলবে হরি বল জাতির বিচার করে লাগে জনজাতির বিচার করে লাগে আবার শিবপুরাণের শিব ঠাকুর কি বলছে গো ও মা, আস্তে আস্তে এই যে শিবপুরাণের শিব ঠাকুর কি বলছে বলে ও শিবের ভক্ত তোরা সকাল সন্ধ্যা আমার মন্দিরে আসছিস আর ঘোড়া ঘোড়া গঙ্গা জল ঘটি ঘটি দুধ নিয়ে এসে আমার মাথায় ঢালছিস আর কি বলছিস গো কি বলে তোমা যখন জল ঢালতে যা বলে ভোলে বাবা हर करेगा বলে ভোলে বাবা हर करेगा ভোলে বাবা हर करेगा অসীমের ভক্ত তোদের আর কত পার করবো বলতে পারিস তোরা তো সকাল সন্ধ্যা আমার মন্দিরে এসে ঘোরা ঘোরা ওই দুধ এনে আমার মাথায় ঢালছিস আর বলছিস ভোলে বাবা পার করে তোরা কি সকাল সন্ধ্যা একটু খোল করে পার বাজায় আমাকে হরি নাম শোনাতে পারিস না আমি যে নামের কামাল আমি যে পরম প্রশ্ন শ্মশানে শ্মশানে ছাই ভস্ম মেখে ঘুরে বেড়াই কেন জানিস একটু নাম শুনবো বলে রে একটু নাম শুনবো বলে মধুর কৃষ্ণ নাম মধুর কৃষ্ণ নাম ও শিবের ভক্ত তোরা কি সকাল সন্ধ্যা তোল বড় কাল বাজায় আমাকে একটু হরি নাম শোনাতে পারিস পাথায় বসে আছেন মহাকালী মহামায়া মহামায়া ডেকে বলছে ও সমমায়ের সন্তান তোরা তো সকাল সন্ধ্যা আমার মন্দিরে আসছিস ঝরা ঝরা রক্ত জড়ো এনে আমার পায়ে দিচ্ছিস তার তার রক্ত চন্দন ঘুরে আমার পায়ে দিচ্ছিস আর আমায় ডেকে বলছিস জয় তারা জয় তারা জয় তারা জয় তারা জয় তারা জয় তারা ওরে অসমমায়ের সন্তান তোরা কি সকাল সন্ধ্যায় একটু ফল করে আমাকে কি তোরা হরি নাম শুনতে পারিস হরি বল 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 সত্যযুগ গেল ত্রেতা যুগ গেল দাপর যুগ গেল এলো কলি যুগ তাই না বাবা সত্যযুগের কি নাম ছিল গো নারায়ণ পরাবেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরাগতি নারায়ণ পরামুক্তি আর ত্রেতাতে কি নাম এলো রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারি হরে বৈকুণ্ঠ বামন আর দাপরে কি নাম হরে মুরারে মধুকৈক ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিদাশ্রয় নাম জগদীশ লক্ষণ আর এলো কলিযুগ এটা কলিযুগ তাই না মা
কলিযুগের কি নাম? কি গো মা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। সত্যযুগে ভগবানকে সেবা দেওয়া হতো সোনার পাত্রে করে, তেতাতে ভগবানকে সেবা দেওয়া হতো রূপোর পাত্রে করে, তারপরে ভগবানকে সেবা দেওয়া হতো তামার পাত্রে করে। এখনো দেখবেন অনেক ওই দাপরের বাসন কোসন দেখা যায়, তাই না, তামার পাত্রে। আর এই কলির জীবের অবস্থা, গৌরনিতাই দুটি ভাই যুক্তি করে বলছে, ও দাদা, সত্য যুগে তো আমরা সোনার পাত্রে খেয়েছি, আর তেতা যুগে রূপোর পাত্রে খেয়েছি, দাপরে তামার পাত্রে খেয়েছি। আর ওই দাদা দেখ দেখ কলির জীবের অবস্থা দেখ, এদের ভক্তি শ্রদ্ধা খুবই কম। এদের দিকে যদি বলিস যে সোনার পাত্রে ছাড়া খাবো না আমরা, টেনে আসন থেকে আমার দিকে তুলে দেব। অতএব দাদা, মাটির মালসা কম দাম, তাই না? আর মাল অনেকটা ধরবে। ওই বৈষ্ণব ঠাকুরকে বলে দিস মাটির মালসায় করে চিড়ে গুড়ি দধিরম ভাত মাখায়ে দিবি রে, চিড়ে গুড় দধি ভণ্ড মাখায়ে দিবি রে, চিড়ে গুড় দধিরম ভাত মাখায়ে দিবি রে, আর চিড়ে গুড় দধিরম ভাত মাখায়ে দিবি রে, মাখায়ে দিবি রে, মাখায়ে দিবি রে, মাখায়ে দিবি রে, আরে মাখায়ে দিবি রে, চিড়ে গুড় দধিরম ভাত 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 মাখায়ে দিবি রে, আরে মাখায়ে দিবি রে। বলে ওরি মাই, চিড়ে গুড় দধিরম ভাত কি চটকে চটকে মাখাবে নাকি? বলে না না, ওই বৈষ্ণব ঠাকুরকে বলে দিস চিড়ে গুড় দধিরম ভাত সঙ্গে যেন একটা তুলসী মঞ্জরি দিতে যান না ভুলে যান। যদি একটা তুলসী মঞ্জরি দিতে না ভুলে যায়, তাহলে কিন্তু আমাদের কারোরই সেবা হবে না। আর একটি কথাই বৈষ্ণব ঠাকুরকে বলে দিস, যদি চিড়ে গুড় দধিরম ভাত সঙ্গে সেই জিনিসটা দিতে ভুলে যায়, তাহলে আমাদের কারোর সেবা হবে না। কোন জিনিস বাবা? কোন জিনিস? আহা মধুমাখা কৃষ্ণ নাম মাখায়ে দিবি রে, আরে মধুমাখা কৃষ্ণ নাম মাখায়ে দিবি রে, মধুমাখা কৃষ্ণ নাম মাখায়ে দিবি রে, আরে মধুমাখা কৃষ্ণ নাম মাখায়ে দিবি রে, 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 মধুমাখা কৃষ্ণ নাম 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 মাখায়ে দিবি রে। সকলে মিলে দুটি বাহু তুলে হরিধ্বনি দেবেন মা। এই হরিবল বললে কি হয় আর না বললে কি হয় দেখুন মা। এই যে আস্তে আস্তে, এই হরিবল বললে কি হয় আর না বললে কি হয়। আপনারা নিশ্চয়ই জানেন মহাভারতে অর্জুন, ভালো করে লক্ষ্য করবেন মা। অর্জুন একদিন তার সখা কৃষ্ণকে ডেকে বলছে, কৃষ্ণ রে, এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অনেক মানুষকে নিজ পরে নিহত করেছি, অনেক পাপ করেছি, তাই মনে মনে আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি ওই গঙ্গা স্নান করে আমি সমস্ত পাপ হতে মুক্ত হব। এমন সময় কৃষ্ণ বলছে, অর্জুন তুমি গঙ্গা স্নান করতে যাবে? নিশ্চয়ই যাবে। যে দেখুন মা, প্রভাতে রথ সুসজ্জিত হয়েছে, আর অর্জুন গিয়ে রথে বসেছে।
রথের চালকটা কে না সখা কৃষ্ণ। কৃষ্ণ রথটা চালিয়ে নিয়ে যাচ্ছে। যেতে যেতে ওই গঙ্গার ধারে রথটাকে রেখে দিয়ে কৃষ্ণ চলে গেল। অর্জুন রথের মধ্যে বসে মনে মনে ভাবছে সখা কৃষ্ণ চলে গেল, কিন্তু কোথায় গেল আমায় তো একবার বলে গেল না। বসে বসে ভাবছি, এমন সময় লক্ষ্য করে গেল একটা শব্দ হচ্ছে চারজনে কাঁধে নিয়ে বলো হরি হরি বল বলতে বলতে আসছে। বলো হরি বলো হরি বলো হরি। এই হরি বল শব্দের অর্থটা কি? হ শব্দে হয় দাপরের শেষ লীলা, দাপরের শেষ লীলা। রিহি শব্দে হয় গোপী গণের মনল হরিলা, মনল হরিলা। শব্দে হয় রাধার বহুমত প্রেম, বহুমত প্রেম। সেই প্রেম হয় যেন যমুনা দোহে, যমুনা শব্দে লবঙ্গ মঞ্জুরি যার না, মঞ্জুরি যার না। একবার হরি বল বললে হয় ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের এক লক্ষ না। এক লক্ষ না। হরি বল বলতে বলতে সেই সব দেহটাকে গঙ্গার ধারে নিয়ে এলো। ভালো করে লক্ষ্য করবেন মা, গঙ্গার ধারে সব দেহটাকে শুইয়ে দিলে। তিনবার প্রদক্ষিণ করে মুখাগ্নি করে তারা চলে গেল। অর্জুন রথের মধ্যে বসে বসে লক্ষ্য করছে দূর থেকে একটা কুকুর আসছে। কুকুরটি এসে প্রথমে সেই সব দেহটার চরণ দুখানা শুকছে। চরণ দুখানা শুকে বলছে না না সে আমার হলো না। ধীরে ধীরে উদরটা শুকলো। উদরটা শুকে বলছে না না এও আমার হলো না। ধীরে ধীরে কুকুরটি সেই সব দেহতার বক্ষস্থল শুকলো। বক্ষস্থল শুকে বলছে না না এও তো আমার হলো না। তারপরে কুকুরটি সেই সব দেবতার হস্ত দুখানা শুকল। হস্ত দুখানা শুকে বলছে না না এও আমার হলো না। ধীরে ধীরে কুকুরটি সেই সব দেবতার কর্ণ দুখানা শুকল। কর্ণ দুখানা শুকে বলছে না না এও তো আমার হলো না। বদন শুকলো। বদন শুকে বদনে কুকুরটি প্রসাব করে চলে যাচ্ছে। অর্জুন মনে মনে ভাবছে কুকুরটা একটা কি মূর্খ। এত সুন্দর সব দেবতার ভক্ষ, তাকে ভক্ষণ না করে তার বদনে প্রসাব করে চলে যাচ্ছে। কুকুরটা মূর্খ। অর্জুন স্থির থাকতে পারছে না। রথের মধ্যে বসে আছে। কুকুরটি যখন চলে যাচ্ছে কুকুরটাকে ডাকছে রে কুকুর একটু এদিকে শুনে যাও তো। হ্যাঁ হ্যাঁ আমি ডাকছি এদিকে একটু এসো। কিছু বলবে আমার? আরে তুমি একটা কি মূর্খ। এত সুন্দর শব্দ তোমার ভক্ষণটাকে তুমি ভক্ষণ না করে চলে যাচ্ছে, তুমি একটা মূর্খ। কুকুর বলছে তো আমি যদি একটা মূর্খ হই, জানো অর্জুন তুমি একটা মহামূর্খ।
অর্জুন বলছে তোমার সাহস তো কম না, তুমি সামান্য কুকুর হয়ে আমাকে মহামূর্খ বলছো, তুমি জানো আমি কে? তাহলে তুমি আমায় মূর্খ বললে কেন? বলবো না। আরে এত সুন্দর শব্দ তোমার ভক্ষটাকে তুমি ভক্ষণ না করে চলে যাচ্ছ, তুমি একটা মূর্খ নয়। কুকুরটি বলছে জানো অর্জুন, এই সব দেহকে কেন আমি ভক্ষণ করলাম না? তবে শোনো, যখন ধীরে ধীরে এর চরণ দুখানা শুকলাম, চরণ দুখানা শুকে দেখলাম এই চরণ নিয়ে কোনোদিনও তীর্থক্ষেত্রে যায়নি, তীর্থক্ষেত্রে যায়নি। উদর শুকে দেখলাম উদরে কোনোদিনও কৃষ্ণ প্রসাদ ভক্ষণ করেনি, ভক্ষণ করেনি। বক্ষস্থল শুকে দেখলাম, মনে মনে ভেবেছিলাম হয়তো কোনোদিনও অন্তরে হয়তো আমার রাধা গোবিন্দকে মনে মনে গোপনে স্থান দিই, এটাও করে। কর্ণ দুখানা শুকে দেখলাম এই কর্ণে কোনোদিনও হরিনাম কীর্তন শ্রবণ করে। হস্ত দুখানা শুকে দেখলাম এই হস্ত নিয়ে কোনোদিনও রাধা গোবিন্দের চরণ সেবা করেনি, কোনোদিনও আমার মাতা পিতার চরণ সেবা করেনি। মনে মনে ভাবলাম এমন সব দেহকে যদি আমি ভক্ষণ করি তাহলে হয়তো আমার উদরাময় হতে পারে, তাই এই সব দেহকে ভক্ষণ না করে এর বদলে আমি প্রসাদ করে চলে যাচ্ছি। কুকুর, তোমার এত জ্ঞান কুকুর, আমি তোমায় না জেনে কত অপরাধ করেছি, কত কত কথা বলেছি, তুমি আমায় নিজ গুণে ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করো। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে আচ্ছা কুকুর, তুমি আমাকে ঘুরে মহামূর্খ বললে কেন কুকুর? বলবো না, যে কৃষ্ণের চরণ তল থেকে গঙ্গার উৎপত্তি, যেই কৃষ্ণ আজ তোমার রথে সারথি হয়ে বসে আছে, সেই আদি গঙ্গাকে ছেড়ে দিয়ে তুমি এসেছো এই মায়া গঙ্গায় স্নান করতে, তুমি একটা মহামূর্খ নয় তো কি? অর্জুন বলছে কুকুর, তোমার এত জ্ঞান কুকুর, আমি না জেনে তোমার চরণে কত অপরাধ করেছি কুকুর, আমায় তুমি ক্ষমা করে দাও। কুকুরটি চলে গেল। অর্জুন বসে বসে অঝোর নয়নে কাঁদছে, মনে মনে ভাবছে আজ আমি কি ভুল করে ফেললাম, আজ আমি কৃষ্ণের চরণ ছেড়ে এসেছি মায়া গঙ্গায় স্নান করতে। বন্ধু কোথায় গেল, এখনো কেন আসছে না? আমার সখা কৃষ্ণ কোথায় গেল? এমন সময় লক্ষ্য পড়ে গেল কৃষ্ণ আসছে। আমা ভালো করে চেয়ে দেখুন, অর্জুন আর স্থির থাকতে পারলো না, ওই রথ থেকে নেমে গিয়ে ছুটে গিয়ে সখা কৃষ্ণের চরণ তলে পড়ে পড়ে সখা ওই ওগো সখা
আমায় ক্ষমা ক্ষমা করো এই সখাই আমার আমায় ক্ষমা করো ওগো সখা সখায় আমায় ক্ষমা ক্ষমা করে সখা গো আমি বড় অপরাধী ভোলা সখা আমায় ক্ষমা করো ওগো আমি বড় আমি বড় অপরাধী ওগো সখা ক্ষমা করে সখা আমি নীলা তোমার স্মরণে নীলা আর সখা আমার ক্ষমা করো আমি ওই রনে ওগো সখা আমার ক্ষমা করো আমি ওই রনে অপরাধী ওগো সখা আমার ক্ষমা করো আমি ওই রনে অপরাধী হরি সখা আমার ক্ষমা করো আমি নীলা স্মরণে নীলা সখা আমার ক্ষমা করো নীলা স্মরণ নীলা সখা আমায় ক্ষমা করো চরণে অপরাধী আমি নিলাম শরণ আমি ওই চরণে অপরাধী আমি নিলাম শরণ হরি সখা আমায় ক্ষমা করো হরি সখা আমায় ক্ষমা করো চরণে হরি সখা আমায় ক্ষমা করো হরি সখা
বুঝতে পারলেন এই হরিবল বললে কি হয় আর না বললে কি হয়? আমা তাই নামের বাসরে এসেছেন, সবাই মিলে দুটি বাহু তুলে বদলে হরি নাম বলুন। চলুন, অনেক রাত্রি হয়ে যাচ্ছে, আর আমরা বেশি দেরি করব না, বৃন্দাবনের পথে যাত্রা করি। চলুন সবাই মিলে বৃন্দাবনে যাই, আর বরণের সকলে মিলে দুটি বাহু তুলে বলুন, চলে রে আমার মন ওরে মধুর বৃন্দাবন, এই যমুনার ধারে ধারে তহমালে দিব, আরে চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে শ্যাম কুন্দ রাধা কুন্দ, শ্যাম কুন্দ রাধা কুন্দ, আর শ্যাম কুন্দ রাধা কুন্দ, সবাই মিলে দুটি বাহু তুলে হাতে করতালি দিয়ে বলুন, যমুনার যমুনার ধারে ধারে তোমার আরে চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে মা যশোদা নন্দরানী সখা সখী আর আছে রাধা রানী যত সখী, আর মা যশোদারে কক্ষয়ন যত সখাগ শ্যাম কুন্দ রাধা কুন্দ গিরিধর চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের চল রে আমার যমুনার ধারে ধারে তোমাদের চল রে আমার চল রে আমার চল রে আমার জয়িতাই আজকে আমরা
আমি যাত্রা করলাম। আজকের বিষয়বস্তু দুঃখী কৃষ্ণ দাস বা শ্যামানন্দ, যিনি গুরুর কৃপায় রাধা গোবিন্দের চরণ লাভ করেছিলেন, যা শাস্ত্রে বলেছেন, আহা এক দিন গোলকেতে আহা শ্রীপতি মতির সনে আর কদিন গোলকেতে আর শ্রীপতি মতির সাথে লীলা কথা করে আলোচনা আর লীলা কথা করে আলোচনা তারপরেতে ঋণী আমি সেই ঋণ শোধিয়াছি আর তারপরেতে ঋণী আমি সেই আহাকে দেখে দে না বিলায়েছে দেখে দে না বিলায়েছে এই নদে বাসি দাঁড়ে দাঁড়ে দেখে দে না এই নদীবাসী দাঁড়ে দাঁড়ে কেঁদে কেঁদে না বিলায়েছে নদীবাসী দাঁড়ে দাঁড়ে কেঁদে কেঁদে না বিলায়েছে ওই নদীবাসী দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ গোবিন্দ বলে কেঁদে কেঁদে না বিলায়েছে কৃষ্ণ গোবিন্দ अरे नदी मखिर दारे दारे अरे नदी मखिर दारे दारे अरे तेरे জনিতাই শোনো রাধু, আস্তে আস্তে গৌর লীলাকে অবসান করি, পুনরায় গোলকে ফিরে দুজনার দুহুতনু ধরিয়াছি। আমার প্রসী কনক মঞ্জরীকে পাঠাবো আমি শ্যামানন্দ রূপে, নাম প্রেমের বন্যা তাণ্ডবে আমার অক্ষয় কীর্তি রইবে এই জগতের মাঝে। গোলকে রাধা গোবিন্দে হয় কথোপকথন, হয় কথোপকথন, আর এদিকে দ্বারিকা দেবী করছেন
মেদিনীপুর জেলার ঠিক পশ্চিম দিকে। ভালো করে চেয়ে দেখুন মা, মেদিনীপুর জেলা ঠিক পশ্চিম দিকে ধারিন্দ্রা বাহাদুর গ্রাম। কৃষ্ণমণ্ডলের পত্নী ছিলেন পরম কৃষ্ণ ভক্ত। ইতিপূর্বে দ্বারিকা মায়ের অনেকগুলি সন্তান হয়, কিন্তু তারা একটি কেউ বেঁচে নেই। তাই মা প্রত্যেক দিন গ্রামের রাধা মাধব মন্দিরে গিয়ে মাথা কুড়ে কুড়ে কাঁদে, কেঁদে কেঁদে বলেন, হে গোবিন্দ, ওগো দয়াময় দীনবন্ধু, কি দেব তোমার চরণ তলে প্রভু? তুমি তো আমাকে এতগুলো সন্তান দিলে, একটা একটা করে তুমি কেন কেড়ে নিলে প্রভু? ওগো প্রভু, যদি বৃদ্ধ বয়সে অগ্নিকর্তা পিণ্ডদাতা সন্তান যদি না থাকে, তবে যে মরে গিয়েও নরকেও আমরা স্থান পাবো না। ওগো প্রভু, তোমার কাছে ধন চাই না, কোনো ঐশ্বর্য নয়, বিষয় নয়, সম্পত্তি নয়, শুধু তোমার কাছে আমার একটা নিবেদন। কি নিবেদন জানো প্রভু? একটি পুত্র আমার দাও হে প্রভু গো, তোমার সেবার তরে। একটি পুত্র আমার দাও গো প্রভু গো, তোমার সেবার তরে। একটি পুত্র আমার প্রভু গো, তোমার সেবার তরে। একটি পুত্র আমার দাও গো প্রভু গো, তোমার সেবার তরে। যখন থাকবো না এইভাবে রাগবে তোমায় ধরে, যেদিন থাকবো না এইভাবে রাগবে তোমায় ঘরে। পুত্র সন্তান দাও গো প্রভু গো, তোমার সেবার তরে। একটি পুত্র আমার দাও গো প্রভু গো, তোমার সেবার তরে। ও গো কাঁদিয়া দারিকা নিবেদন করিয়া, কাঁদিয়া দারিকা। ওগো নিবেদন করিয়া, অন্তর্যামী কৃপাময়, অন্তর্যামী কৃপাময়, অন্তর্যামী কৃপাময়, অন্তর্যামী কৃপাময়, অন্তরে জানিয়া, অন্তর্যামী কৃপাময়, অন্তর্যামী কৃপাময়, অন্তরে জানিয়া। পুত্র আমার দাও হে প্রভু গো, তোমার সেবার তরে। পুত্র আমার দাও হে প্রভু গো, তোমার সেবার তরে। একটি পুত্র আমার দাও হে প্রভু গো, তোমার সেবার তরে। আমার মায়ের আকুল আবেদনে ভগবান শ্রী গোবিন্দ স্থির থাকতে পারলেন না। কারণ ভগবান ভক্তের চোখের জল কখনো দেখতে পারে না। মা যখন কেঁদে কেঁদে দ্বারিকা ডাকলেন,
ভগবান ভক্তিতে সন্তুষ্ট হয়ে দেখা দিয়ে বললেন, মা দ্বারিকা, কে? আমি মামি। তুই আমাকে চিনতে পারছিস না? ওরে, তুই যাকে জন্মান্তর ধরে ডেকে আসছিস, আমি তো সেই আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণ। চোখের জল মুছে ফেল না, তোর ভক্তিকে আমি সন্তুষ্ট করেছি, তুই আবার একটি পুত্র সন্তান লাভ করবি। তবে শোন, সে কিন্তু সাধারণ পুত্র নয়। আমার প্রেয়সী কনক মঞ্জরীকে পুত্র রূপে তোর গর্ভে প্রেরণ করব। আর একটি কথা মা, সে কিন্তু সর্বদাই দুটি বাহু তুলে কৃষ্ণ নাম করবে, হরি নাম করবে। তোরা যেন ভুলেও তার কৃষ্ণ নামে বাধা দিয়ে দাঁড়াস না। এবার আমি আসি মা। প্রভু, ওগো প্রভু, আমার প্রতি তোমার এত দয়া প্রভু। মাতা দ্বারিকা দেবী অচিরেই একটা পুত্র সন্তানের জন্ম দিলেন। অনেক দুঃখে অনেক কষ্টে ছেলেটিকে লাভ করলেন বলে ছেলেটির নাম দিলেন দুঃখী। বাবা, যেমন তার রূপ তেমনি তার গুণ। মাতা দ্বারিকা দেবী ছোটবেলা থেকেই দুঃখীকে হাতে করতালি দিয়ে হরিনাম শেখাতে লাগলেন। এই বাবা, এই দেখ দেখ, এইভাবে হাতে করতালি দিয়ে হরিনাম করতে হয়। হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই বাবা। সর্বদা তুই হরিনাম করবি, কৃষ্ণ নাম করবি। ওমা, তুমি তো সন্ধ্যাবেলায় তুলসী তলায় গিয়ে সন্ধ্যা আরতি করো, হরি ভজনা করো, কি সুন্দর লাগে আমার। আমায় একটু হরিনাম শিখিয়ে দাও না মা। শোন বাবা, তুই আমার মুখে হরিনাম শুনবি? ভালো করে চেয়ে দেখুন মা। মাতা দ্বারিকা দেবী পুত্র দুঃখীকে কাছে বসালেন। কাছে বসিয়ে হাতে করতালি দিয়ে হরিনাম শেখাচ্ছে। নাই বাবা, এই দেখ আমার হাতের দিকে দেখ, এইভাবে হাতে করতালি দিয়ে তুই হরিনাম করবি। একেবারে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 একবারে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলে ভরে যায় অভাবনিতা কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলে মুখে হরিদিনা বন্ধু চিরদিনের বন্ধু হরিদিনা বন্ধু চিরদিনের বন্ধু হরিদিনা বন্ধু হরিদিনা বন্ধু চিরদিনের বন্ধু হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু চিরদিনের দুঃখ সুখী একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলে মুখে
কৃষ্ণ বলো মুখে ভজে রাধা কৃষ্ণ বলো কৃষ্ণ 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 বলো মুখে। হ্যালো, সমবেত আজকের এই কীর্তন প্রেমী ভক্তবৃন্দ, আমার মা বোনেরা এবং আমার বয়স জ্যেষ্ঠরা আমার প্রণাম নেবেন এবং ছোট্ট ছোট্ট শিশুরা আমার সেনাশেষ নেবেন। যদিও কীর্তন গান থামিয়ে পুরস্কার বলুন আর যাই বলুন শিল্পীকে উদ্বুদ্ধ করার জন্য এটা নয়, কিন্তু ভক্তবৃন্দের আবদারে আমাদেরকে বাধ্য করছে। জফুলি গ্রাম নিবাসী সম্মানীয় সন্দীপ বেরার কন্যা সায়নী বেরা 20টি টাকা, সাথে সাথে ওনার পুত্র সঞ্চিত বেরা 20 টাকা, সনাতন বেরার পুত্র সায়ন বেরা 20টি টাকা, মনালাল বেরার পুত্র মিঠুন বেরা 20টি টাকা, নন্দ মান্নার জ্যেষ্ঠ পুত্র অঙ্কিত মান্না 100টি টাকা এবং তারকনাথ বেরার পুত্র ত্রিদেব বেরা 20টি টাকা। শিল্পীর এই কীর্তন গানে কৃষ্ণ প্রেমের পরে ওনাকে আরো উদ্বুদ্ধ করার জন্য সামান্য এই পুরস্কারটি দিচ্ছেন। গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল, হরি বল। তারক বেরার কন্যা বৃষ্টি বেরা এবং জফুলি গ্রাম নিবাসী সৌরভ বাগ, সৌমেন বাগ, সৌনক বাগ 20 টাকা পুরস্কৃত করছে। জফুলি গ্রাম নিবাসী রবীন্দ্রনাথ দোলইয়ের পুত্র অরূপ দোলই ও মেয়ে কন্যা বনশ্রী দোলই 3100 টাকা পুরস্কার দিচ্ছে। জয়িতাই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। দুঃখী কৃষ্ণনামের প্রতি অনুরাগ দেখে দুঃখীর আচ্ছা বাবা, পড়াশোনা করলে কি হয়? পড়াশোনা করলে রোজগারের পথ প্রশস্ত হয় না বাবা, না। যে বই পড়লে মনের মলিনতা দূর হয় না, যে বই পড়লে মনের ময়লা যায় না, সেই পড়াশোনা তুমি আমায় করতে বলো না। তবে তুমি কি করতে চাও? আমি হরিনাম করতে চাই বাবা। হরিকে ছাড়া আমি কিছু জানি না, হরি ছাড়া আমি কিছু বুঝি না। ও, তুমি এই বয়সে আড্ডাবাজ ভাবাগুলো হতে চাও? চাও তুমি বংশের মুখ কলঙ্কিত করতে? তোমার প্রতি আমাদের অনেক আশা, সেই আশা কখনো আমি ব্যর্থ হতে দেব না। এখনো বলছি দুটি কৃষ্ণ
কৃষ্ণ নাম ছাড়, নইলে এই চাবুক দিয়ে তোকে এমন সায়স্তা করবো তুই জীবনেও তা ভুলতে পারবি না। বাবা তুমি আমায় মারবে বাবা? মারো, যত খুশি ইচ্ছা আমাকে মারো। লাগাও চাবুক, সেই চাবুকের আঘাতে যদি খন্ড খন্ড হয় দেহ, হয় দেহ, যদি যায় যদি যায় তথাপি না ছাড়িব আমি এই বদনে কৃষ্ণ নাম, এই বদনে কৃষ্ণ নাম। পিতায় আমি কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, আমি কৃষ্ণ 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 পথে পথে গেয়ে বেড়াবো, আমি পথে পথে গেয়ে বেড়াবো, যে কোনো শাস্তি না হয় না কেন, কৃষ্ণ 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 বলবো, তবে রে তোর এত বড় আস্পর্ধা, তবে তুই সহ্য কর, লড়াই যাবি। আহ হে কৃষ্ণ করুণা করুণা, তুমি করুণা করো, তুমি করুণা করো। ওরা তো জানে না ওরা কি অপরাধ করেছে, এ সর্বজীবের কৃষ্ণ করো প্রসাদ, করো হাদের না দেহ অপরাধ, না দেহ অপরাধ, তুমি করুণা করো, তুমি করুণা তুমি করুণা করো। মাতা দ্বারিকা কান্নার রব শুনে ছুটে প্রতিবাদ করে বলছে, স্বামী তুমি কি করছো স্বামী? আমার এইটুকু দুধের বালক দুঃখীকে তুমি এত মারছো, এত বেদনা করেছো। ওগো স্বামী, কৃষ্ণ নাম হরি নাম করা এত সোজা নয় স্বামী, সব ভাগ্যে হয় না। কত কোটি কোটি জন্মের স্বীকৃতি থাকতে হয়, কত কোটি কোটি জন্মের স্বীকৃতি থাকলে পরেই হরি নাম করার স্বাদ হয়, কৃষ্ণ নাম করার স্বাদ হয়। আয় বাবা, আয় বাবা, দুঃখীটি আবার করো। মা দুঃখীকে আদর করে কোলে বসিয়ে হাত বুলাচ্ছে আর সান্ত্বনা দিচ্ছে, বাবা রে তুই তোর পিতাকে ক্ষমা করে দে বাবা, তোর পিতা জানে না তুই কে,
কেন তুই এই ধরা ধামে এসেছিস, তোর আসল পরিচয়টা কি? ওমা, সেই রাত্রিতে স্বামীকে সব কথা খুলে বললে, সেদিন থেকে আর কৃষ্ণ মন্ডল দুঃখীকে কৃষ্ণ নামে মাথা দেয় না। কিন্তু দুঃখী তো ঘরে থাকার ছেলে নয়, পথে পথে কি যেন খুঁজে বেড়ায়, যাকে দেখে তাকেই বলে ওগো, ওগো, তোমরা একটিবারে বলে দাও আমি আমার কোথায় গেলে কৃষ্ণ পাব, কৃষ্ণ পাব। তোমরা একবার বলে দাও না গো, আমি কোথায় গেলে আমার রাধা মাধবকে পাবো। তোমরা বলে দাও ও গো ব্রজ বাসুদেব, আমি কোথায় গেলে, আমি কোথায় গেলে কৃষ্ণ পাব। তোমরা বলে আরে বাবা দুঃখী, বলি তোর কিসের অভাব বাবা, তুই কি আমার খুঁজে বেড়াস বল বাবা বল, তোর সব অভাব আমি পূর্ণ করে দেব বাবা, তুমি আমার সব অভাব দূর করে দেবে বাবা। তবে দাও, কি দেব? এনে আমায় কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ বিনা প্রাণে আছে না, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ বিনা ওরে বাবা, দাদা দাদা, হ্যাঁ রে, তুই যে কৃষ্ণের কথা বলছিস, সেই কৃষ্ণকে কি হাটে বাজারে পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়? তাকে তো ভক্তি ভরে ডাকতে হয় বাবা। এই বাবা, তোর এত ভক্তি আকুলতা দেখে আমার মন বলছে বাবা, আমি তোর পিতা হয়ে বলছি, একদিন না একদিন তুই কৃষ্ণকে পাবি পাবি। কি বললে বাবা? আমি ভগবানকে পাবো, আমি ভগবানকে লাভ করতে পারবো? আমার দুঃখীর মনে আর আনন্দ ধরে না, মা দুটি বাহু তুলে আনন্দে আত্মহারা হয়ে নৃত্য করছে। বাবা বলেছে কৃষ্ণ এনে দেবে। কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, হে মাধব
হে মাধব সব মাধব গিরিধারী হে সব মাধব গিরিধারী গিরিধারী একদিন দুঃখী পাড়ার ছেলেদের সঙ্গে খেলতে খেলতে দেখছে তার প্রিয় বন্ধু রামু আসেনি। রামুর বাড়ি ওই সামনের গ্রামের দাসপাড়া। দুঃখী ছুটলো দাসপাড়া, গিয়ে দেখছে কত আলো জ্বলছে, কত মানুষ এসেছে, কি যেন একটা হচ্ছে। এমন সময় দেখছে রামু একটা ফুলের সাজি হাতে নিয়ে আসছে। আরে আজকে তুই খেলতে যাবি না? বলে না রে, আজ আমার বাড়িতে আমার গুরুদেব এসেছেন, আমাকে দীক্ষা দেবে বলি। ফুল তুলতে হবে, মালা গাঁথতে হবে, আমার কত আজ কাজ। ভালো করে চেয়ে দেখবেন মা। রামু দুঃখীকে বলছে, আরে দুঃখী আজকে চল না আমার সঙ্গে বাগানে, কিছু আমাকে ফুল তুলে দিবি। আমা যদি তাই ভালো করে দেখবেন মা। বাগানে চলেছে দুই বন্ধুতে ফুল তুলতে। দুঃখী কি করেছে গো, কতগুলো ফোঁটা ফুল তুলেছে, তুলে ওই রামুকে দিয়েছে। রামু বলছে, আরে তুই কি করেছিস? তুই ফোঁটা ফুল তুলেছিস? আরে ফোঁটা ফুলে তো গোবিন্দ সেবা হয় না। আমার গুরুদেব বলেছেন ফোঁটা ফুলে গোবিন্দ সেবা হয় না। আমার সময় থাকতে থাকতে, আমাদেরকে যৌবন থাকতে থাকতে গোবিন্দ সেবা করতে হয়। কেন বলুন তো? আমাদের যদি যৌবনটা চলে যায়, বৃদ্ধ বয়সে কিন্তু আর গোবিন্দ সেবা পুষ্ট হয় না। তখন কি হয় গো, চোখ দুটো তো দেখতে পায় না, আর এই দুটো কান শুনতে পায় না, চরণ চলতে চায় না, দেহের আর সে অবশ্যতা থাকে না। তখন কিন্তু আর গোবিন্দ সেবা পুষ্ট হয় না বাবা। তাই সময় থাকতে থাকতে, যৌবন থাকতে থাকতে আমাদেরকে গোবিন্দ সেবা করতে হয়। সময়টা চলে গেল আর গোবিন্দ সেবা হয় না। তাই বলছে আমার গুরুদেব বলেছেন ফোঁটা ফুলে গোবিন্দ সেবা হবে না। ফোঁটা ফুলে গোবিন্দ সেবা হবে না। দুই বন্ধুতে ফুল তুলে মালা গেঁথে বাড়িতে গেলেন। ভালো করে দেখুন মা, একজন গোসাই রামুর পিতার সঙ্গে বসে বসে গল্প করছে, আর দুঃখী কি করেছে গো, ছুটে গিয়ে ওই রামুর পিতাকে আর গুরুদেবকে প্রণাম করেছে। রামুর পিতা বলছে, জানেন এই যে এই ছেলেটি আমার রামুর বন্ধু দুঃখী, ছেলেটি খুব ভালো। জানেন গুরুদেব, এর মুখে হরিনাম শুনলে প্রাণ আমাদের সব জুড়াই যায়। গাও তো বাবা দুঃখী, গুরুদেবকে একটা ছোট্ট করে হরিনাম শুনিয়ে দাও। দুঃখী বলছে, গুরুদেব আপনি আমার মুখে হরিনাম শুনবেন? তবে শুনুন আমি কেমন করে হরিনাম গাই। গুরুদেবের চরণে প্রণাম করে দুটি বাহু তুলে মনের আনন্দে নৃত্য করছে দুঃখী, আর হরিনাম গাইছি। আমার সবাই মিলে হাতে করতালি দিয়ে নাম করুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
হরে রাম হরে রাম 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 হরে হরে রাধা গো বিন্দ বল শ্রী রাধা গো বিন্দ বল রাধা গো বিন্দ বল শ্রী রাধা গো বিন্দ বল। রাধা গোবিন্দ বলো শ্রী রাধা গোবিন্দ বলো রাধা গোবিন্দ বলো রাধা গো বিন্দ বল শ্রী রাধা গোবিন্দ বল রাধা গো বিন্দ বল শ্রী রাধা গোবিন্দ বল রাধা গোবিন্দ বলো রাধা গোবিন্দ বলো শ্রী রাধা গোবিন্দ বলো রাধা গোবিন্দ বলো রাধা গোবিন্দ বলো শ্রী রাধা গোবিন্দ বলো। গুরুদেব খুশি হলেন, খুশি হয়ে দুঃখীকে বুকে টেনে নিয়ে বললেন, যাও দুঃখী, এবারে স্নান করে পবিত্র হয়ে এসো। আচ্ছা গুরুদেব, স্নান করলেই কি পবিত্র হয়? স্নান করলে দেহ পবিত্র হয়, কিন্তু অন্তরটা হয় না। তার জন্য প্রয়োজন আছে দীক্ষা। আচ্ছা দীক্ষা কাকে বলে গুরুদেব? ভালো করে লক্ষ্য করবেন। দুঃখী কৃষ্ণদাস একটি একটি করে প্রশ্ন করছেন। তাকে না গুরুদেবকে। গুরুদেব দীক্ষা কাকে বলে? শোনো দুঃখী, দীক্ষা কাকে বলে জানো? দিয়তে পরমং জ্ঞানং ক্ষয়তে তপকর্মাণি। যে মন্ত্রের দ্বারা আমাদের পরম জ্ঞান লাভ হয়, পাপ তাপ দূরীভূত হয়, তাকেই দীক্ষা বলে। তাহলে মন্ত্র কাকে বলে? না মননান্ত্রাত যস্মাৎ তস্মাৎ মন্ত্র প্রকর্তিতে। আমার যে কথার দ্বারা আমাদের মনটা প্রাণ পায়, দেহটা সংযত হয়, এই মন্ত্রটাকে বসে বসে বারবার জপ করতে হয়। কারণ কোথায় বলেছে, যেমন বীজের ভেতর অঙ্কুর আছে, নাহি যায় তারে দেখা, নাহি যায় দেখা, আর নামের মধ্যে মূরতি আছে চূড়াধরায়াত। চূড়াধর আমার কি বললেন? বীজের ভেতর অঙ্কুর আছে, নাহি যায় তারে দেখা, আর নামের মধ্যে মূরতি আছে চূড়াধরা আঁকা। বীজের মধ্যে একটা গাছ লুকিয়ে আছে, তাই না? লুকিয়ে থাকে তো, তাকে আমরা দেখতে পাই না। বীজটাকে রোপণ করতে হয়, তবে অঙ্কুরটা বের হয়ে গাছে পরিণত হয়। ঠিক সেই রূপ মা, মনে প্রেম ভক্তির দ্বারা ওই ভগবানের নামটাকে, ওই বীজ মন্ত্রটাকে বসে বসে বারবার জপ করতে হয়, তবেই তার ফল পাওয়া যায়। কারণ ভগবান কোথায় আছে তার তো কোনো ঠিক নাই। তবে যেখানেই থাক না কেন, ওই নামের মধ্যে আকৃষ্ট হয়ে ভগবানকে ফাঁদে আসতেই হয়। তাই তো আমার ভগবান নিজ মুখে নারদকে বলেছেন। কি বলেছেন গো? হে নারদ, নহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। হে নারদ, আমি তো বৈকুণ্ঠে থাকি না, যোগী ঋষি মুনিদের হৃদয়েও থাকি না। আমি কোথায় থাকি জানো? ও নারদ, যেখানে আমার ভক্তগণ একত্রিত হয়ে আমার নাম গুণগান গুণকীর্তন করে, আমি সর্বদাই সেখানে থাকি। শুধু থাকি নয় ও নারদ, আমি কি করি জানো? আমি তাহাদের সঙ্গে কীর্তন করি, তাহাদের সঙ্গে কীর্তন করি, তাহাদের সঙ্গে কীর্তন করি, আমি তাদের সঙ্গে কীর্তন
বালক দুঃখী সব শুনল। প্রসাদ পেয়ে বাড়িতে গেলে পিতা কৃষ্ণ মণ্ডলকে সব কথাই খুলে বললে। পরদিন প্রভাতে একজন গোসাই তাদের বাড়ির দিকে আসছেন। না নারায়ণ নারায়ণ নারায়ণ। কৃষ্ণমণ্ডল ছুটে গিয়ে সন্ন্যাসীর চরণে দণ্ডবত করলেন। চৈতন্য চরিতামৃতে সিদ্ধান্ত করে বললেন, ওগো সাধু সন্ন্যাসীরা কৃপা করে গৃহের গৃহে কেন আসে জানো? আহায় অনেক ভাগ্যের ফলে এমন বসি নব আসল গৃহে। ভাগ্যের ফলে বৈষ্ণব সেন গৃহে। গৃহে হয় বৈষ্ণব সেন, আর গৃহে হয় বৈষ্ণব সেন। না দিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। আর না দিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। আর তার সাক্ষী যুধিষ্ঠির বৈষ্ণব সেবার করো আয়োজন। আর বৈষ্ণব সেবার করো আয়োজন। বৈষ্ণব সেবা করো আয়োজন। বৈষ্ণব সেবার করো আয়োজন। দিয়ে শুদ্ধ প্রাণ আর বৈষ্ণব সেবার করো আয়োজন। দিয়ে শুদ্ধ দিয়ে শুদ্ধ প্রাণ আর বৈষ্ণব সেবার করো আয়োজন। হবে আরে বৈষ্ণব সেবার করো আয়োজন। হবে মানব জন। আরে বৈষ্ণব সেবার করো আয়োজন। পূর্ণ হবে মানব জন। সুস্থ হবে মানবজন। বৈষ্ণব সেবার করো। আরে বৈষ্ণব সেবার করো আয়োজন। এমন সময় দুঃখী কোথায় ছিল ছুটে এসে সন্ন্যাসীর চরণে দণ্ডবত করলেন। বাবা, এনার কোথায় কালকে আপনাকে বলেছিলাম, এনার কাছে আমার একটু দীক্ষার ব্যবস্থা করে দাও। দুঃখীর মাতা পিতা দুঃখীর কথা আর ফেলতে পারলেন না। করজোড়ে গোসাইয়ের কাছে বললেন, হে গোসাই, আপনি যখন স্ব ইচ্ছায় আমার বাড়িতে এসেছেন, আমার একমাত্র এই পুত্র দুঃখীকে দীক্ষা দিয়ে আপনার শিষ্য করে নিন। দুঃখীকে গুরুদেব বুকে টেনে নিয়ে দীক্ষা দিয়ে বললেন, দুঃখী, আজ থেকে আর দুঃখী নও তুমি, আজ থেকে তুমি সত্যকারের সুখী। এই জগতে যারা কামিনী কাঞ্চনের মোহ ত্যাগ করে ভগবানের চরণে জীবন উৎসর্গ করে, তারাই তো সত্যকারের সুখী। আজ থেকে দুঃখী নও তুমি, আজ থেকে আমি তোমার নাম দিলাম কৃষ্ণদাস। মধ্যাহ্নে বাবাজি অতিথি সেবা গ্রহণ করে সেই রাত্রিতে কৃষ্ণ কথা বলতে বলতে ভোর হয়ে গেল। পরদিন প্রভাতে বলছে, পণ্ডিত এবার তবে আমি আসি। সন্ন্যাসী ঠাকুর
গৃহে ভজন করলে গৃহস্থ দক্ষিণা দেওয়া প্রয়োজন।